আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ খাদ্য অধিদপ্তর নতুন করে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 2025-এ, যেখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে 3050টি। আসুন বিস্তারিত দেখে নেই। বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আবেদন শুরু দেখুন 24শে নভেম্বর 2025-এ এবং আবেদনটি শেষ হবে 24শে ডিসেম্বর 2025-এ। আবেদনের মাধ্যম শুধুমাত্র অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে এই চাকরিতে আবেদনটি করতে হবে, অন্যথায় আপনার আবেদন বাতিল বলে গণ্য করা হবে। তাই অবশ্যই বাংলাদেশ খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনাকে সতর্কতার সাথে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে হবে। আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এবার দেখে নেই পদের যোগ্যতা ও তালিকা। প্রথমে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 320টি। যোগ্যতা দেখুন এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ লেখার। বেতন হবে 10,200 টাকা থেকে সর্বোচ্চ 24,680 টাকা পর্যন্ত। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 450টি। এখানেও আপনি এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। বেতন হবে 9,300 টাকা থেকে সর্বোচ্চ 22,490 টাকা পর্যন্ত। এরপর রয়েছে ফুড ইন্সপেক্টর, যেখানে পদ সংখ্যা 215টি। শিক্ষাগত যোগ্যতা দেখুন স্নাতক পাস করতে হবে। এখানে বেতন হবে 11,000 টাকা থেকে সর্বোচ্চ 26,590 টাকা পর্যন্ত। এরপর রয়েছে সিপাহী, যেখানে পদ সংখ্যা 700 জন লাগবে। শারীরিক যোগ্যতা দেখুন নির্ধারিত মানদণ্ড অনুযায়ী এবং আপনাকে এসএসসি পাস করে এই চাকরিতে আবেদন করতে পারবে। বেতন স্কেল 8,800 টাকা থেকে সর্বোচ্চ 21,310 টাকা পর্যন্ত। এরপর রয়েছে স্টোর কিপার, যেখানে পদ সংখ্যা 270টি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখুন এসএসসি পাস করলে আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন। বেতন স্কেল হবে 9,300 টাকা থেকে সর্বোচ্চ 22,490 টাকা পর্যন্ত। এরপর রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যেখানে পদ সংখ্যা 180টি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখুন বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করতে হবে। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এরপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে 295 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখুন এইচএসসি পাস করে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন। এছাড়া দ্রুত টাইপিং এবং কম্পিউটার জ্ঞান থাকা লাগবে। বেতন 9,300 টাকা থেকে সর্বোচ্চ 22,490 টাকা। দেখতে পাচ্ছি অফিস সহায়ক, যেখানে 420 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি জিএসসি এবং এসএসসি পাস করেই আবেদন করতে পারবেন। বেতন হবে 8,250 টাকা থেকে সর্বোচ্চ 20,010 টাকা পর্যন্ত। এরপরে রয়েছে গাড়ি চালক, যেখানে 200 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানেও আপনি জিএসসি এবং এসএসসি পাস করে আবেদন করতে পারছেন। অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে। বেতন হবে 9,300 টাকা থেকে সর্বোচ্চ 22,490 টাকা পর্যন্ত। মোট পদ সংখ্যা দেখুন 3,050টি। আবেদনের শর্তাবলী দেখুন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স সীমা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। সরকারি নির্দেশ অনুযায়ী কোটা প্রযোজ্য থাকবে। কোনো আবেদনপত্র ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদন করার পদ্ধতি। অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং এখানে ক্লিক করলেই, অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলে আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেটাই সঠিক তথ্য পূরণের মাধ্যমে এবং ছবি ও স্বাক্ষর আপলোড করার মাধ্যমে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন। টেলিটক এসএমএস এর মাধ্যমে আপনার আবেদন ফি পরিশোধ করতে হবে। এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা ব্যবস্থা। এটা মূলত 3টি ধাপে সম্পন্ন করা হবে: লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা এবং সর্বশেষে মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাকে চাকরিতে চূড়ান্ত করা হবে। এবং সকল ফলাফল খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার পর আপনি অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করে রাখুন, কেননা এখানে সকল তথ্য আপনি জানতে পারবেন। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটা আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। সে সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে ভুলবেন না, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।